হাকিম নিচে করে একটু আমি আমার কথা দিয়ে শুরু করতে চাই। আমি একজন বিলিং সহকারী, কিন্তু আমার পদবি হচ্ছে কাজ নাই মজুরি নাই, অর্থাৎ যেদিন আমি কাজ করব শুধু সেই দিনের বেতন পাবো। আমি যদি অসুস্থতার জন্য ছুটিতে থাকি বা প্রেগনেন্সিকালীন ছুটিতে থাকি, এই সব সময়ে আমার বেতন দেওয়া হয় না। এটা একটা বৈষম্য। আমি একই সমান কাজ করি, যেখানে আমার সিনিয়র আপারা 12 থেকে 16 হাজার বিল করেন বা 10-12 হাজার বিল করেন, একই সমান কাজ, একই পরিশ্রম, তারপরও বেতনের ক্ষেত্রে তারা 40-50 হাজার টাকা করে নিয়ে যায়, আর আমাদের ঝুড়িতে পড়ে থাকে 15-16-17 হাজার টাকার মতো। আমাদের কোনো বৈশাখী ভাতা বা বিভিন্ন বোনাস বলেন, এগুলো থেকে আমরা সর্বোপরি বঞ্চিত। তা এই ধরনের বৈষম্য আমাদের এই নতুন স্বাধীন বাংলা, আমি এটাকে স্বাধীন বাংলাই বলবো, এই স্বাধীন বাংলায় এই ধরনের বৈষম্য আসলে গ্রহণযোগ্য নয়। আর আরবি পিবিএস আমি চাই একীভূতকরণ হোক। কেন তারা তাদের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে বৈষম্য নির্ধারণ করে দিয়েছেন আমার সঠিক জানা নাই। তো সর্বোপরি বর্তমানে গ্রাহক প্রান্তে আমরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছি। এতদিন গ্রাহক হয়রানি হয়েছে, বর্তমানে আমরা হচ্ছি, কারণ আরবি কর্তৃক বিভিন্ন ধরনের নিম্নমানের মালামাল ক্রয়, উচ্চ মূল্যে নিম্নমানের মালামাল ক্রয় করা হচ্ছে, যার ফলে গ্রাহক সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মিটারিংয়ের সমস্যা, বিদ্যুৎ বিল বেশি, সর্বোপরি এগুলোর মূল কারণ হচ্ছে নিম্নমানের মিটার ক্রয়। এর ফলে গ্রাহক এসে অফিসে আমাদের উপর ভোগান্তির সৃষ্টি করে, আমাদের সাথে আমরাই অত্যাচারের শিকার হচ্ছি, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। কারণ আমাদেরকে এই ধরনের মিটার দেওয়া হয় এবং বলা হয় গ্রাহকের সাথে ভালো ব্যবহার করবেন, আসলে তখন চাইলেও ইচ্ছা করে ভালো ব্যবহার করা যায় না। আর গ্রাহককে কিভাবে ভালো ব্যবহার দিব? গ্রাহকের কথা যে আমার এত টাকার বিল এত টাকা কেন আসে, এখানে ভালো ব্যবহারের আসলে কিছুই থাকে না। তো সঠিক এবং ভালো মিটার বা মালামাল ক্রয়, বর্তমানে সমিতিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আরবি আমাদেরকে মালামাল সরবরাহ করছে না, আমাদেরকে বলতে হচ্ছে যে গ্রাহক আপনারা এগুলো সরবরাহ করেন বা কিনে নেন। সেই ক্ষেত্রে গ্রাহক আমাদের সাথে বৈষম্য তৈরি হচ্ছে, যে আগের যারা সংযোগ নিয়েছে তারা কিনে নিয়ে আমরা কেন কিনব। মূল দাবি বর্তমানে দুইটা, এক হচ্ছে আরবি পিবিএস একীভূতকরণ, আর আমাদের যারা চুক্তিভিত্তিক ভাই ও বোনেরা আছে, মিটার রিডার, বিলিং সহকারী, লাইন শ্রমিক, অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেকের চাকরি নিয়মিতকরণ। আস্তে আস্তে সামনের দিকে হাঁটেন, তাহলে ওগুলো পাওয়া যাবে। ভাই একটু সবাইকে এখানে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করব প্রয়োজনীয় অফিস, জনবল ও যানবাহন না দিয়ে গ্রাহক সেবা মারাত্মকভাবে ব্যাহত করছে আরবি স্তরে বিপুল পরিমাণ মালামাল মজুদ থাকলেও অফিসকে অকার্যকর করার লক্ষ্যেও ব্যক্তিগত মুনাফার লোভে অফিসকে মালামাল দিচ্ছে না, ফলে গ্রাহকরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। দুর্নীতির মাধ্যমে অস্বাভাবিক উচ্চ মূল্য দিয়ে আরবি নিম্নমানের মালামাল যেমন ট্রান্সফরমার, মিটার, খুঁটি এগুলো ক্রয় করে সরকারি অর্থ লুটপাট করছে, অপরদিকে গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যক উপকেন্দ্র বিতরণ লাইন নির্মাণ না করে এবং স্ট্যান্ডার্ড লাইন তৈরি না করে গ্রাহক দুর্ভোগ বৃদ্ধি করে যাচ্ছে আরবি। ফলে বিদ্যুৎ বিভ্রাটের দায় পড়ছে ভবিষ্যৎ নিরীহ কর্মকর্তা কর্মচারীদের উপর। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বিশেষ করে পদ, পদবি, পদোন্নতি, পদমর্যাদায় একই পদে গ্রেড বৈষম্য ইত্যাদি ক্ষেত্রে চরম বৈষম্যমূলক ব্যবস্থা চালু রেখেছে আরবি। আরবি প্রবেশের একজন লাইন ক্রু দিয়ে 10 জন লাইন ক্রুয়ের কাজ করিয়ে নেয়। ফলে অতিরিক্ত চাপে এ পর্যন্ত 871 জনের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং আরও 15 শতাধিক লোককে চিরতরে পঙ্গু করে দিয়েছে। এই পরিকল্পিত হত্যা ও নির্যাতনের জন্য একমাত্র আরবি দায়ী। আমরা মূলত আজকে এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছে 47 বছরের শোষণ এবং নিপীড়নের হাত থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের মূল দাবি দুইটা। প্রথম দাবি হচ্ছে আমাদের পিবিএসে যেসব আপনার অনিয়মিত কর্মচারী আছে তাদের সবাইকে নিয়মিতকরণ, এবং দ্বিতীয় দাবি হচ্ছে যেটার মাধ্যমে আসলে আমরা গ্রাহক সেবা শতভাগ সুষ্ঠুভাবে এবং খুব পরিকল্পিতভাবে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবো, সেটা হচ্ছে আরবি পিবিএস একীভূতকরণ এবং অভিন্ন সার্ভিস কোড প্রণয়ন। এটা যদি আমাদের বাস্তবায়ন হয় এই দুটা দাবি, তাহলে আমাদের এই বৈষম্যগুলো সব দূরীভূত হবে এবং আমরা সুষ্ঠু কাজের পরিবেশ এবং সুষ্ঠু মানসম্পন্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবো। আমাদের এই দুই দাবি পূরণের জন্যই সারা বাংলাদেশের 61টি জেলায় 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। ধন্যবাদ। কর্মী মাত্র সাধারণ শিক্ষার্থী, আমরা আজকে এখানে সমবেত হয়েছি কিছু কথা বলার জন্য। আমরা সবসময় ছাত্র সমাজ চেষ্টা করেছি যেখানেই বৈষম্য শিকার হয় মানুষ তাদের পাশে দাঁড়ানোর। আমাদের আন্দোলনটাও বৈষম্য কেন্দ্রিকই ছিল। আমরা সকলে অবগত আছি যে আমাদের বাংলাদেশে হচ্ছে বড় বড় কিছু সমস্যা আছে, তার ভিতরে বিদ্যুৎ সেক্টরটা অন্যতম। এবং এই বিদ্যুৎ সেক্টরের এই অবনতি বা দুর্নীতির এটার কারণ হচ্ছে দুইটা কারণেই হয়েছে, একটা হলো সিন্ডিকেট আর একটা হলো দুর্নীতি। আমরা এই ভাইদের পাশে আজকে দাঁড়ানোর মূল কারণ এই দুইটাই। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এই দুর্নীতি রোধ করতে হবে। বিগত স্বৈরাচারী সরকার যে পরিমাণে দুর্নীতি করে গেছে, এদের লাগামকে যদি টানতে হয় তাহলে আমাদের কিছু সংস্কারের প্রয়োজন আছে। আর এই সংস্কারগুলো আমরা এই সরকারের কাছেই দাবি জানাতে চাই। তারা যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের দ্বারা হচ্ছে যে তারা এই ক্ষমতায় এসেছে। আমরা এই কারণে ডিসি মহোদয়ের কাছে আমরা আসছি, সবাই ছাত্র জনতা সবাই আসছি, যেন তাদের এই ন্যায্য দাবিগুলো, বৈষম্য বিরোধী যে ন্যায্য দাবিগুলো আছে, এগুলোর পক্ষে তারা যেন একটা সুষ্ঠু তদন্ত করে তাদের পক্ষে